two MCQ type problem from particle dynamics. তো এখানে দেখো ফার্স্ট যে প্রবলেম আমরা এই লাস্ট থেকে শুরু করছি। এ পার্টিকেল ডেসক্রাইব the path p square this is equal to ar, and we know that this is the pedal equation of parabola, right? Under the force F to the pole, then F is proportional to চারটে অপশন দেওয়া আছে। তো দেখো এটা বুঝতেই পারছি যে এই যে প্রবলেমটা এটা হচ্ছে সেন্ট্রাল অরবিটাল প্রবলেম। সেন্ট্রাল অরবিট, তার মানে সেন্ট্রাল অরবিট আমাদের দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু যেহেতু পেডাল ইকুয়েশন দেওয়া আছে আমরা কি করব, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন পেডাল কোঅর্ডিনেট। সেটা কি না, সেটা হচ্ছে f this is equal to h square by pq into dp dr. Okay, and here we first find from the given relation 2p dp dr, this is given by a, and dp dr this is a by 2p. Okay, so we get h square by pq into dp dr means a by 2p. So a h square by 2 into 1 by p to the power 4, and p to the power 4 means a r whole square. So we get a h square by 2 into a r whole square, because p square this is equal to a r. So we get the result a h square by 2 into a square into 1 by r square. তো এখানে দেখো তার মানে আমরা পেয়ে গেলাম কি, ফোর্স দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার। সো অপশন আমরা পেয়ে গেলাম a প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার। ভেরি সিম্পল প্রবলেম। আমাদের এখানে কি দরকার হলো, আমাদের পেডাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট এটা কিন্তু লাগবে। এখানে বলে রাখি, একটু মনে করিয়ে দিই যে পোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট কি হয়, d2u by d2 plus u, this is given by f by h square u square. এবার দেখো এই যে h বা এখানে যে h ইউজ করেছি আমরা জানি এটা একটা স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট ইন সেন্ট্রাল অরবিট, তাই এটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না। আর কি হবে না, এখানে p r এটা তো জানো, r হচ্ছে রেডিয়াস ভেক্টর, p হচ্ছে কি না, p হচ্ছে perpendicular distance from pole to the tangent at p, this is p in polar coordinate, and r is the length of radius vector. তো যাই হোক আমরা কিন্তু খুব সহজেই দেখো আমরা এই যে ইকুয়েশনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা কিন্তু आंसर পেয়ে গেছি। এবার আমরা চলে আসছি ফার্স্ট প্রবলেম। the radial velocity is proportional to the transverse velocity. তো এই যে ট্রান্সভার্স ভেলোসিটি এটাকে অনেক সময় কিন্তু ক্রস রেডিয়াল ভেলোসিটি বলা হয়, ক্রস রেডিয়াল। তো রেডিয়াল ক্রস রেডিয়াল ব্যাপারটা আমরা একটু বুঝে নিই। দেখো একটা যদি যে কোনো একটা কার্ভ, এটা হচ্ছে পোল, পোল থেকে আমরা একটা রেডিয়াস ভেক্টর টেনেছি ওপি আর থিটা। এবার রেডিয়াস বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের দিকে যাচ্ছে along the radius, and the velocity along this is radial velocity, and which is denoted by vr, and this is r dot, that is dr by dt. And cross radial means perpendicular to this radial, and this is denoted by v theta, and this is obviously r theta dot. This is radial and this is cross radial. এবার কি বলা আছে, রেডিয়াল ভেলোসিটি প্রপোর্শনাল টু ট্রান্সভার্স ভেলোসিটি। তো তার মানে দেখো আমরা পেয়ে যাব কি ভি আর প্রপোর্শনাল টু ভি থিটা, and vr means r dot, this is k into v theta, v theta means r theta dot. এবার আমরা যদি একটু লিখি dr dt, this is equal to k r d theta dt, dt dt ক্যান্সেল হয়ে গেল, তার মানে দেখা গেল কি dr by r, this is k d theta. ওকে, সো আমরা দেখো বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে নিই, ইন্টিগ্রেশন and integration we take integrating constant, this is log c, and we get this is log r, this is k theta plus log c, and get log of r by c, আমরা লেফট সাইডে নিয়ে এসে কাট করছি log r minus log c, that is log of r by c, this is equal to k theta, right?
and r by c, this is e to the power k theta, that is r, this is equal to c into e to the power k theta, and this is obviously equiangular spiral. equiangular spiral তার যে পোলার ইকুয়েশন সেটা হচ্ছে কি না, এর পোলার ইকুয়েশন এরকম হয়, r this is equal to e to the power m theta. ওকে, তো এটার সাথে সিমিলারলি চলে এসেছে, কনস্ট্যান্টটা কেবলমাত্র চেঞ্জ আছে, তার মানে আমরা পেয়ে গেলাম কি ইকুয়াঙ্গুলার স্পাইরাল, and this is our right solution. Okay, very simple but interesting problem from particle dynamics. Keep watching Math A to Z. Thank you for watching.